আমরা আগে সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতাম। সনাতন পদ্ধতিতে মাছ চাষ করে আমরা খুব বেশি লাভবান হতে পারি নাই। অনেকগুলো মাছ ছাড়তাম, কিন্তু সিজন শেষে দেখা যায় আমাদের খুব বেশি লাভ হতো না। মানে যা খরচ তাই লাভ আর কি। খাবারের দাম অনেক বেশি। আমি উন্নয়ন প্রচেষ্টার কাছ থেকে জানতে পারলাম যে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করে মাছ চাষ করে অধিক লাভবান হওয়া যায়। তাদের পরামর্শ নিয়ে আমি পুকুর প্রস্তুত করি এবং পুকুর প্রস্তুতের সময় আমার যে প্রাকৃতিক খাবারটা তৈরি করি, এখানে আমি খড়, ঘাস, খোল, গোবর, গমের ভুসি, ইউরিয়া, ফসফেট এগুলো আমি সব একসঙ্গে মিক্সার করে স্তূপ করে এটা পলিথিন দিয়ে সুন্দর করে ঢেকে রাখি। ঢেকে রাখার পরে যখন আমি পুকুরে পানি দিই, আস্তে আস্তে যখন পানি হয় তখন ওখান থেকে অনেকগুলো পোকা তৈরি হয়। পোকাগুলো খেয়ে মাছ দ্রুত বড় হয়, তাতে আমার অন্য খাবার কম লাগে। যার ফলে আমি বছর শেষে হিসাব করে দেখি আমার আগে যেভাবে চাষ করতাম তার থেকে এতে আমার অনেক লাভবান আমি হচ্ছি। আমি 50,000 টাকা মতো বিক্রি করছি। তাতে আমার দেখা যায় আমার যে খরচ হয়েছে তা খরচ আমার প্রায় উঠে গেছে। আর বাদ বাকি এখনো যে মাছ আছে তাতে আমি আশা করতেছি যে আমি অনেক লাভবান হব। তাদের কাছ থেকে এই পরামর্শটা না নিলে আমি এই সাফল্য আসলে পেতাম না। তা আমি সর্বোপরি উন্নয়ন প্রচেষ্টাকে আসলে অনেক ধন্যবাদ।